আছে তারা নিতে পারে। তাহলে 12,500 টাকার মধ্যে এই মোটর কিট, ব্যাটারি, চার্জার আর এই বক্স, এই সমস্ত কিছু কিন্তু 12,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। তো দুর্গাপুজো সামনে আসছে, হ্যাঁ, তো 12,500 টাকায় কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি 12,000। আচ্ছা, চেষ্টা করছে। তো আমি ভাইকে একটুখানি ডেকে নেবো আর জিজ্ঞেস করবো যে মানে এর মধ্যে কি কি রয়েছে। ভাই একটুখানি এসো, আমাকে বলো যে এর মধ্যে কি কি রয়েছে। দেখো, আমরা তো এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে এই ধরনের একটা স্কুটি কাম সাইকেল বা সাইকেল কাম স্কুটি, যেটাই তোমরা বলো। তো এটা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে কিন্তু ভাইদের নিজস্ব ব্র্যান্ড, ভাইরা এটাকে দিয়ে একটা বানানোর চেষ্টা করছে। তো আমি ভাইকে একটুখানি ডেকে নেবো আর জিজ্ঞেস করবো যে মানে এর মধ্যে কি কি রয়েছে। ভাই একটুখানি এসো, আমাকে বলো যে এর মধ্যে কি কি রয়েছে। দেখো, আমরা প্রথমেই বলি এখানে তো আমরা হাফ মোটর দিয়ে করেছি এবং লিথিয়াম ব্যাটারি। ওকে। আর তার থেকে বড় কথা, এখন মার্কেটে প্রচন্ড কম দামের মধ্যে স্কুটি গুলো আসছে, 35,000 25,000 এর আপ হচ্ছে যেগুলো। তো সেগুলোকেই লক্ষ্য করে আমরা এগুলো কিন্তু রেডি করছি। আচ্ছা, কারণ কি হচ্ছে, তুমি দেখেছো স্কুটি গুলো তো এখন রাস্তায় চলছে, তো সেগুলোতে কি হচ্ছে না যে পুরোটাই প্লাস্টিক দিয়ে হচ্ছে, তুমি এখানে কিন্তু প্লাস্টিক পাবে না। হ্যাঁ, এটা কিন্তু ফুল মেটালের, ফুল মেটাল আছে, একদম ফুল মেটালের রয়েছে। ঠিক, হ্যাঁ। তারপরে আরেকটা মার্গার্ড গুলো কি? হ্যাঁ, মার্গার্ডটাও মেটাল, পুরো মার্গার্ড গুলো ফুল মেটালের রয়েছে। ঠিক আছে, মার্গার্ড বলো, হাইড্রোলিক থাকে, সবকিছু কিন্তু মেটালের করা হয়েছে, ফুল বডি মেটালের। ফুল বডি মেটাল। আরেকটা কি হচ্ছে, এখন রাস্তাঘাটের অধিকাংশ যেহেতু বর্ষাকাল চলছে, রাস্তাঘাটের হাল একদম বেহাল অবস্থা একদম। তো তার ক্ষেত্রে কি হচ্ছে যে স্কুটি কাম যে সাইকেলটা আমরা রেডি করেছি, এখানে কিন্তু পেছনে ডবল সাসপেনশন রয়েছে, ফ্রন্ট সাসপেনশন রয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুয়াল সাসপেনশন সিস্টেম করা রয়েছে, যাতে করে একদম রাইডটা একদম স্মুথলি হবে। আর এখানে ব্যাকলাইট আমরা করে দিয়েছি, অর্থাৎ রাতের বেলায় যদি হাইওয়েতেও এটাকে ওঠায় তো ব্যাকলাইট সিস্টেমটা রয়েছে, দেখতে পাচ্ছ যে এখানে ব্যাকলাইটটাও জ্বলছে। আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে কিন্তু এটা সাইকেলের থেকে আমরা কিন্তু স্পিডটাকে বেশি দিয়েছি, অর্থাৎ স্কুটির কাছাকাছি। যেহেতু এটাকে স্কুটিকে টার্গেট করে রেডি করা হয়েছে, একটা উইদাউট রেজিস্টার্ড স্কুটি মোটামুটি 40 আপ স্পিড থাকে, তো এটা আমাদের কিন্তু 35 স্পিড করে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে রেজিস্টার্ড যে স্কুটি গুলো থাকে ওগুলোতে 40, মানে উইদাউট রেজিস্ট্রেশন যে স্কুটি গুলো থাকে ওগুলোতে 45 তোমার লিমিট থাকে, তাই তো? হ্যাঁ, 45 নয় 40 থাকে। তো তোমরা এটাকে সেইটাকেই টার্গেট করে এটার মধ্যে তোমরা স্পিড রেখেছো 35। তার মানে এইটা যদি চালাও তাহলে সেক্ষেত্রে কোন রকম লাইসেন্সের প্রয়োজন, রেজিস্টার বা কিচ্ছু দরকার পড়বে না। হাইওয়েতেও এটাকে নিয়ে উঠতে পারবে, কোনো পুলিশ কেস কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, এটা কি প্রোটোটাইপ বলতে পারি আমি? হ্যাঁ হ্যাঁ, প্রোটোটাইপ। আমাদের এরও আপডেট মডেল আসছে। আচ্ছা, ঠিক আছে, জাস্ট কেউ যদি মনে করে যে এই সেম মডেলের নেবে তো সেগুলোও নিতে পারে আমাদের কাছ থেকে। আচ্ছা, তো ভাইরা কিন্তু অলরেডি একটা নিজস্ব ব্র্যান্ডে, যেরকম বলছিলাম, প্রোটোটাইপ এখানে কিন্তু তৈরি করেছে। আর ভাই এগুলোর দাম কিরকম রয়েছে? দেখো, এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে না, এটাকে লিথিয়াম ব্যাটারি দিয়েও কিন্তু আমরা মাত্র 25,000 থেকে স্টার্ট রেখেছি। আচ্ছা, ঠিক আছে, 20 মানে এই স্কুটিটার দাম অনলি 25,000। ঠিক আছে, 25,000 এ তুমি কি কি পাচ্ছ? লিথিয়াম ব্যাটারি পাচ্ছ, আচ্ছা, হাফ মোটর পাচ্ছ, 36 ভোল্ট 350 ওয়াটের হাফ মোটর কিন্তু পাচ্ছ, 350 ওয়াটের মোটর। হ্যাঁ, 350 ওয়াট মোটর। এবং ব্যাটারি যেটা থাকছে সেটা 40 প্লাস মাইলেজ থাকছে। মোটামুটি কেউ যদি চায়, এখানে এটা যা জায়গা দেওয়া রয়েছে না, মোটামুটি তুমি 150 কিলোমিটার রেঞ্জ করে নিতে পারবে এতে। আচ্ছা, 150 মানে এজ এ ব্যাটারিটা তুমি যদি আপগ্রেড করাতে চাই, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তো প্রাইসও বেড়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রাইসটাও তো বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, সেটা আমাদের সাথে কথা বললে আমরা বলে দেবো যে কত কি প্রাইসটা বাড়ছে। আচ্ছা, আগে আমাকে এটা কথা বলো, মানে এই মুহূর্তে এই যে স্টক যেটা রয়েছে, তো এটার এই মুহূর্তে মাইলেজ কি রকম রয়েছে? এটার এই মুহূর্তে মাইলেজ মোটামুটি 45 আমরা এখনো পর্যন্ত পেয়েছি, 45, যেটা একদম ফুল স্পিডে। ঠিক আছে, স্পোর্ট মোডে যেটাকে বলা হয়। আর নরমালি ইকো মোড আছে এটার মধ্যে, ইকো মোডে চালালে মোটামুটি 50 প্লাস তোমার মাইলেজ দেবে। সেক্ষেত্রে 25 স্পিডে চললে 50 প্লাস মাইলেজ পেয়ে যাবে। ঠিক ঠিক। আর ব্যাটারিতে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। আচ্ছা, ব্যাটারিতে 2 বছর ওয়ারেন্টি। এখন মার্কেটে যেগুলো 35,000 টাকা 30,000 টাকা স্কুটি গুলো আসছে, ওতে কিন্তু ব্যাটারিতে 6 মান্থের ওয়ারেন্টি দেয় না। 7 মাস 8 মাস যেতে না যেতে কিন্তু ব্যাটারিটা বসে যায়। আমাদের এটা 2 প্লাস তোমার হচ্ছে 1+1 2 ইয়ার ওয়ারেন্টি রয়েছে। 1 ইয়ার গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে, আর 1 ইয়ার ওয়ারেন্টি। যদি কিছু প্রবলেম হয় রিপেয়ার করে দেওয়া হয়। আচ্ছা, যদি ফ্রেম সংক্রান্ত কোনো প্রবলেম আসে? হ্যাঁ, ফ্রেমের উপর কিন্তু 2 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, ফ্রেমের উপর 2 বছরের ওয়ারেন্টি, এটা কিন্তু মাস্ট, আমি তো বলবো যে নোটিশ করার মতো একটা জিনিস। কারণ ফ্রেমের ওপর কিন্তু অধিকাংশ যে ব্র্যান্ড হয় বা যেরকম সাইকেলের ব্র্যান্ডও অনেক সময় কিন্তু ফ্রেমের উপরে এরকম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা যাই হোক যেরকম ওয়ারেন্টি হয় সেটা কিন্তু দেয় না জেনারেলি। তো ভাইরা কিন্তু এটা দিচ্ছে। আচ্ছা, মানে যদি ধরো, এবার আমাকে একটা জিনিস বলো, যদি এটা ধরো বাইরে থেকে কেউ কিনলো, তাহলে এবার তার ফ্রেমে প্রবলেম আসলো বা ফ্রেম ভেঙে গেল, তো
তো সেক্ষেত্রে মানে তোমরা কিভাবে এটাকে রিপ্লেস করাবে বা রিপ্লেস ওয়ারেন্টি ক্লেম যেগুলোর মধ্যে থাকছে সেই ক্লেম অনুযায়ী তাকে যেভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, সেখান থেকে পিক আপ করে নেওয়ার দায়িত্ব আমাদের। পুরো সিস্টেমটার মানে ধরো ওখানে যাওয়া থেকে শুরু করে ফ্রেম নিয়ে যাওয়া থেকে শুরু করে ওখান থেকে নিয়ে আসা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দায়িত্ব কিন্তু ভাইদের। আচ্ছা ভাই, তাহলে ব্যাটারি ওয়ারেন্টি শুনলাম, ফ্রেম ওয়ারেন্টি শুনলাম, তাহলে মোটরের কি কোনো ওয়ারেন্টি আছে? হ্যাঁ অবশ্যই রয়েছে। মোটর এবং কন্ট্রোলার তোমার 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা, অর্থাৎ 1 ইয়ার ওয়ারেন্টি। তোমার যেগুলো ধরো জলে ভিজলো, ঠিক আছে, বা সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটা পাবে না জলে ভিজে, মানে ওয়াটার ড্যামেজ। হ্যাঁ ওয়াটার ড্যামেজ হলে কিন্তু সেক্ষেত্রে ওয়ারেন্টিটা পাবে না। সেক্ষেত্রে একটু চালিয়ে ঠিকঠাক করে চালাতে হবে। মানে ওয়াটার ড্যামেজ বলতে কি, আছে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাও চালাচ্ছে, অসুবিধা নেই, শুধু মোটরটাকে জলের মধ্যে ডুবে না গেলেই হলো, কোনো জমা জলের মধ্যে ডুবে না গেলে। মানে বেসিক্যালি এই যে মোটরগুলো, এই মোটরগুলো কিন্তু নট ওয়াটার প্রুফ, কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স। হ্যাঁ ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু। তো সুতরাং মোটর যতক্ষণ না জলের মধ্যে ডুবে যাবে তো ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আশা করি মোটামুটি সমস্ত ধরনের তোমাদের যে কোয়ারি গুলো রয়েছে এইটা সম্বন্ধে বা এটা সম্বন্ধে যে হতে পারে, আশা করি আমি সমস্ত কিছুগুলোই ক্লিয়ার করেছি। তাহলে এইটার একটা ছোট্ট একটা টেস্ট রাইড দিয়ে দেখি কিরকম ব্যাপারটা। তাহলে চলো এটার একটা ছোট্ট করে একটা টেস্ট রাইড নিয়ে দেখি যে কিরকম ফিল দিচ্ছে ব্যাপারটা। তো অলরেডি এই সাইকেলটা তো তোমরা দেখতে পাচ্ছ। তো এইবার আমি যদি এই সাইকেলটা রিভিউর কথা বলি, তো তোমরা যারা চ্যানেলে আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কিন্তু সাইকেলের রিভিউ করে থাকি। তো আমি যদি এই সাইকেলটার এবার একটুখানি রিভিউ করি অ্যাজ এ কম্পোনেন্ট কোয়ালিটির যদি আমি রিভিউ করি, তাহলে আমি যেটা বলবো, তো দেখো সামনে রয়েছে 20 ইঞ্চির টায়ার রয়েছে, সামনে আর পেছনে ডুয়াল মেকানিক্যাল ডিস্ক ব্রেক কিন্তু রয়েছে, এবং তার সাথে সাথে এখানে যেটা দেখে বুঝতে পারছি একটা 60 mm এর একটা ট্রাভেল সাসপেনশন রয়েছে, যেটা তো স্প্রিং সাসপেনশন। আর তার সাথে সাথে আমরা এখানে একটা নেকোর হেডসেট দেখতে পাচ্ছি, এবং সাইকেলের যে ফুল যে সিস্টেমটা, এখানে কিন্তু আমরা সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেটও দেখতে পাচ্ছি। তো মোটামুটি ওভারঅল যদি আমরা বলি, তো সেক্ষেত্রে কিন্তু সাইকেলটাকে বেশ একটু ভালো করে বানানোর চেষ্টা করা হয়েছে। তো সামনে কিন্তু এখানে নর্মাল বিয়ারিং হাফ দেওয়া রয়েছে। তো আমার মনে হয় এখানে যদি অন্তত সিল্ড বিয়ারিং হাফ দেওয়া হতো, এটা অনেকটা বেশি স্মুথ হতো। এই যে মানে সাইকেল কাম স্কুটি বা স্কুটি কাম সাইকেল যেটাই বলো না কেন, তো এইটাকে আমরা একটুখানি কিন্তু চালিয়ে একটুখানি দেখবো যে ভাই এটার মধ্যে কিরকম স্পিড আছে, কিরকম পাওয়ার নিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা একটুখানি চেক করে এবার দেখবো। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ এই স্কুটিটা আমি চালাচ্ছি, আর ভালোই কিন্তু বেশ স্পিড কিন্তু রয়েছে। মানে জাস্ট দেখো, মানে হুড বাড়িয়ে বেশ ভালোই স্পিড আছে। বাহ, সব থেকে বড় কথা এই যে খারাপ রাস্তা দিয়ে আমি গেলাম না, কোনো জার্কিং ফার্কিং কিন্তু আমি কোনো কিছুই টের পেলাম না। মানে বেশ ভালো এই ব্যাপারটা, কিন্তু ভাই চালিয়ে ওভারঅল বেশ মানে একটা মজা রয়েছে কিন্তু। তো অলরেডি সাইকেলটা আমি চালালাম। তো সবার প্রথমে বলি কিন্তু এই সাইকেলটা একটা প্রোটোটাইপ মডেল। তো ভাইরা এইরকম টাইপের একটা সাইকেল বানানোর চেষ্টা করেছে। তো দেখো এই সাইকেলটায় এখনো পর্যন্ত যে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে দেখো সিটটা। বেসিক্যালি আমি দেখাই, যদি আমি ধরো এরকম করে বসছি, ক্যামেরা একটু ঘুরে আসতে হবে এদিকে। তো দেখো যদি আমি এরকম করে বসছি, তাহলে কি হচ্ছে, আমার পাটা এতটা কিন্তু এরকম করে ছড়িয়ে থাকছে, যার জন্য একটা কিন্তু প্রবলেম হচ্ছে। মানে তুমি যদি এটাকে নিয়ে একটু লং রাইডে করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ছোট্ট প্রবলেম হবে। দ্বিতীয় নাম্বার যেটা ব্যাপারটা, সেটা হচ্ছে বটম ব্র্যাকেটটা। তো দেখো জেনারেলি কি হচ্ছে, তুমি যখন সাইকেলটা চালাচ্ছ তখন তোমাকে একটু মানে এই রকম করে না, মানে একটা অদ্ভুত একটা পোস্চার তোমাকে নিতে হচ্ছে, যার জন্য কিন্তু তোমার এটাকে রাইড করতে প্রবলেম হবে। তো আমি কিন্তু ভাইদের সাথে কথা বলেছি এই প্রবলেমটাকে নিয়ে, যে এই জাতীয় যে প্রবলেমগুলো এটাকে নিয়ে কথা বলেছি। তো ভাইরা বলেছে যে এই যে জিনিসগুলো খুব শিগগিরই অলরেডি ফিক্সড হতে চলেছে। তো ওভারঅল আমি যদি বলি একটা ইনিশিয়েটিভ হিসাবে এরকম একটা স্কুটি বা স্কুটি কাম সাইকেল লঞ্চ করা বেশ ভালো কিন্তু একটা ব্যাপার। তো বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, আর ভাইয়ের সাথে যারা কাজ করেছো তাদের রিভিউ কি কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তাহলে পুরো ব্যাপারটা কিন্তু সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হবে, আর যারা দেখছে তাদের কাছেও কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস বেঙ্গলোরা, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভরা